আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। ক্যামকাটের নতুন আরও একটি পর্বে সবাইকে স্বাগতম। আমি তোমাদের নূর ভাইয়া। আজকের ক্লাসে আমরা যেটা পড়বো যে পাত্রে রাখা যাবে কি না, বুঝতে পারতেছো ই সেলের এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়নে এটা আমরা প্রায় দেখি। এটা হচ্ছে এমসিকিউর জন্য যেমন ইম্পর্টেন্ট, সিকিউতে তো আসেই ঘ নম্বর কোশ্চেনের জন্য, আর এমসিকিউ তো এটা আসে অ্যাডমিশনেও খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এই টপিকটা আসলে খুব ইজি। পাত্রে রাখা যাবে কি যাবে না এটা আমরা খুব সহজে বের করে ফেলবো একটি মাত্র ক্লাসে। তার আগে আমি তোমাকে বেসিকটা তো একটু দিয়ে নেই যে ই সেলের মান 0 হলে কি হবে, 0 থেকে বেশি হলে কি হবে, কম হলে কি হবে, সেগুলো তো আগে ধারণা থাকা লাগবে। তাহলে ই সেলের মান যদি তুমি হচ্ছে 0 পাও, অর্থাৎ মোট কোষ বিভবের মানটা যদি 0 পেয়ে থাকো, তাহলে বিক্রিয়াটা কি থাকবে, তখন সাম্য অবস্থায় থাকবে। যদি যদি ইনোট সেল বা মোট সেলের মানটা 0 থেকে বেশি আসে, তাহলে কি হবে, বিক্রিয়াটা সম্পূর্ণভাবেই ঘটবে, অর্থাৎ তুমি পাত্রে রাখতে পারবা না। ঠিক আছে, তাহলে ইনোট সেলের মানটা যদি 0 থেকে বেশি হয়, তাহলে বিক্রিয়াটা কি হবে, সম্পূর্ণভাবে ঘটবে, কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং তুমি পাত্রে রাখতে পারবা না। ওকে, কারণ পাত্রটা ক্ষয় হয়ে যাবে, যত বেশি রিয়াকশন হবে পাত্রটা কি ক্ষয় হতে থাকবে। খুবই বেসিক জিনিস। আর ইনোট সেলের মান যদি 0 থেকে কম হয়, অর্থাৎ নেগেটিভ চলে আসে, ঋণাত্মক চলে আসে, তখন কি হবে, বিক্রিয়াটা সম্পূর্ণরূপে ঘটবে না আর তুমি পাত্রে ইজিলি রাখতে পারবা। এই জাস্ট বেসিক ধারণা থাকলে আমাদের হয়ে যায়। এখন তোমাকে যে টেকনিকটা বলে দিব সেটা হচ্ছে, আমরা এখানে একটা কোশ্চেন সলভ করবো। সলভ করার আগে আমি তোমাকে একটা কথা বলি, যে পাত্রে রাখবো সেই পাত্রটাকে ধরবা অ্যানোড। শেষ, এটা আর কি, শর্টকাট, আর কিছু না। যেই পাত্রে রাখবো সেই পাত্রটাকে কি ধরবা, অ্যানোড ধরবা, অর্থাৎ সেখানে জারণ ঘটবে। তাহলে অপোজিট যেটা থাকবে ওটা বিজারণ, খুবই সিম্পল, রাইট? তাহলে আমি দেখো এখানে কোশ্চেন কি বলছে, লোহার পাত্রে অ্যালুমিনিয়ামের দ্রবণ রাখা যাবে কি যাবে না। তাহলে লোহার পাত্র, কোন পাত্রে রাখতেছে, লোহার পাত্র। যেই পাত্র রাখতেছে সেটাকে কি ধরবো, জারণ ধরবো। কি ধরবো, জারণ। তার মানে লোহা অর্থাৎ এফি এরটা এখানে হবে জারণ। ওকে, তাহলে বাকি যেটা থাকুক ওইটা কি হবে, বিজারণ হবে। শেষ। তাহলে আমি এখন সূত্রটা লিখি যে ই নোট সেল বা মোট কোষ বিভব ইকুয়াল টু ই নোট অ্যানোড প্লাস ই নট ক্যাথোড। এই যে, ওকে, তাহলে এখন তো আমরা ইজিলি বের করতে পারবো। দেখো ধূপধাপ বের করে ফেলি। তাহলে আমি বলে দিচ্ছি লোহার পাত্রে রাখবো, লোহার অংশটা কি হবে, জারণ হবে। আর আমি এখন কোশ্চেনের দিকে তাকাই যে লোহার যে ইনফরমেশন দেয়া আছে সেটা কি জারণ বিভবের ইনফরমেশন দেয়া আছে কি নাই। তাহলে যে এফি থেকে এফি টু প্লাস, তাহলে এটা কি বোঝাচ্ছে, জারণ বোঝাচ্ছে। তাহলে এখানে জারণ মানটা দেয়া আছে, যেটা দেয়া আছে ওটাই বসাবো। বসাই 0.44 বসাইলাম, এরপরে প্লাস দিলাম। এরপরে দেখি আমরা এখন অ্যালুমিনিয়ামের ইনফরমেশনটা কি দেওয়া আছে। যেহেতু লোহারটা জারণ অ্যানোডে যাচ্ছে, ডেফিনেটলি অ্যালুমিনিয়ামটা কোথায় যাবে, ক্যাথোডে বা বিজারণ হবে। তাহলে এটার ইনফরমেশন দেখো, অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+, কিসের ইনফরমেশন দেওয়া আছে, জারণের ইনফরমেশন। কিন্তু সেটা কি জারণের ইনফরমেশন হবে, হবে না। সেটা তাহলে কি হবে, অপোজিট, বিজারণ হবে। তাহলে এখানে প্লাস আছে, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে -1.66। তাহলে ক্যালকুলেশন করব, দেখি এটার মান কত আসে। তো এটার ক্যালকুলেশন করলে আমরা ইজিলি বুঝতে পারবো। তাহলে আমরা দেখি কত আসে এটা, 0.44 মাইনাস 1.66 কত আসতেছে এটা, এটা আসতেছে -1.22। তাহলে নেগেটিভ আসছে না, নেগেটিভ আসলে কি বলছিলাম, নেগেটিভ আসলে পাত্রে রাখা যাবে। তাহলে লোহার পাত্রে অ্যালুমিনিয়ামের দ্রবণ কি রাখতে পারবো, তাহলে পাত্রে রাখা যাবে। শেষ, বুঝতে পারছো, খুব সহজে আমরা এটা বের করে ফেললাম, রাখা যাবে। শেষ। পরে একটা কোশ্চেনে যাই, একটি তামার পাত্রে ম্যাগনেসিয়াম সালফেটের দ্রবণ রাখা যাবে কি না। কোন পাত্রে রাখতেছে, তামার পাত্র। তাহলে এখন তামার পাত্র, তামা মানে কি, কপার। তাহলে কপারের অংশটা কি হবে, জারণ হবে, খুবই সিম্পল। তাহলে এই অংশটা হবে জারণ, আর ম্যাগনেসিয়ামের অংশটা কি হবে, বিজারণ হবে। ঠিক আছে, তাহলে আমরা সূত্রটা লিখি, ই নট সেল ইকুয়াল টু তোমার ই নট অ্যানোড প্লাস ই নট ক্যাথোড। এই যে সূত্রটা লিখে ফেললাম। এখন যেটা বললাম যে লোহা কার পাত্রে রাখতেছে, তামার পাত্র, তামার পাত্রে। তো তামার অংশটা কি হবে, জারণ হবে। কিন্তু এখানে কি দেয়া আছে, বিজারণের কথা থাকে, কপার 2+ থেকে কপার কি দেয়া আছে, বিজারণ। তার মানে ইনফরমেশনটা কি উল্টা দেয়া আছে না, হওয়ার কথা কপারের জারণ, কিন্তু ইনফরমেশন দেয়া আছে কি উল্টা, বিজারণের ইনফরমেশন। তাহলে এখানে আছে +0.34, এটা কি হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে। তাহলে -0.34 হবে। এই যে, ওকে, আচ্ছা, প্লাস। এরপরে ক্যাথোড, ক্যাথোড কি হবে, বুঝে যাচ্ছে যে কপারটা যেহেতু জারণ হবে, তাহলে ক্যাথোড হবে হচ্ছে কি, ক্যাথোডটা কি হবে, ম্যাগনেসিয়াম হবে। তাহলে ম্যাগনেসিয়ামের কি বিজারণটা দেয়া আছে, দেখো কপারে যদি জারণ হয় তাহলে ম্যাগনেসিয়ামটা হবে বিজারণ। বিজারণের ইনফরমেশন দেয়া আছে, দেখো ম্যাগনেসিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়াম। তাহলে বিজারণের ইনফরমেশনে দেয়া আছে, এটা কি চিহ্নটা চেঞ্জ হবে, হবে না, রাইট? তাহলে এখানে মাইনাস যেটা দেয়া আছে ওইটাই লিখবা, 0.23। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করি, -0.34 -0.23। তাহলে এটা ক্যালকুলেশন তো আমরা মুখে মুখেই করতে পারবো। এটা কত আসে, এটা দেখো
যে এটা আসবে হচ্ছে -0.57 ভোল্ট। ওকে, তাহলে এই যে এখানেও নেগেটিভ আসছে, তার মানে তুমি তামার পাত্রে ম্যাগনেসিয়াম সালফেটের দ্রবণ কি করতে পারবা, রাখতে পারবা। তাহলে এটাও রাখা যাবে, রাখা যাবে। খুব সহজ। যে পাত্র বলবে সেই পাত্রটাকেই জারণ ধরবা, সেই পাত্রের ইনফরমেশনটাই জারণ হবে। ওকে, আর বাকিটা অপোজিটটা তো বিজারণই হয়। একটা জারণ হলে একটা ইলেকট্রন ছাড়ন হলে আরেকটা কি হবে, ইলেকট্রন গ্রহণ হবে। ওকে, তাহলে এই উপর বেস করে তুমি হচ্ছে সূত্রটা বসাবে, এরপরে মানগুলো বসাবা। যদি তোমার মিথ্যা দেয়া থাকে, অর্থাৎ তার মানে তামার পাত্রে হওয়ার কথা জারণ কিন্তু মান দেয়া আছে বিজারণ, মানে কি মিথ্যা, তাহলে তখন সাইনটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। আমরা তোমাদের জন্য এখন একটা এমসিকিউ রাখছি। বুঝতে পারছো না পুরো টপিকটা? এখন তুমি কি করবা, এই এমসিকিউ না, বেসিক্যালি এই প্রশ্নটার আনসারটা কমেন্টে জানাই দিবা, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে তুমি আমার টপিকটা বুঝতে পারছো কি পারো না, এই ক্যামকাটের পর্বটা তোমার ক্লিয়ার হয়েছে কি হয় নাই। তাহলে দেখো কি কোশ্চেনটা, এটা একটা অ্যালুমিনিয়ামের পাত্র, ঠিক আছে? ধরো এখানে অ্যালুমিনিয়ামের দ্রবণ আছে, তাহলে জিঙ্কটা অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা যাবে কি যাবে না সেটা আমাকে কমেন্টে আনসার দিয়ে দিবা, এবং ইনোট সেলের মানটাও বের করে দিবা, ঠিক আছে? তাহলে এখানে তোমার অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ এর মান দেয়া আছে এবং জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এর মান দেয়া আছে। এখন এটাকে তুমি হিসাব করে বের করবা। তাহলে তোমার কোশ্চেনটা হচ্ছে জিঙ্ক অ্যালুমিনিয়ামের পাত্রে বা অ্যালুমিনিয়াম দ্রবণের পাত্রে রাখা যাবে কি যাবে না, এটা। ওকে, তাহলে এই ছিল আমাদের ক্যামকাটের আজকের পর্ব। আশা করি এই পর্বটা তোমার অনেক উপকারে আসবে। তো সবাই ভালো থেকো এবং এই ক্লাসটা অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। ভাই একটা কথা অলওয়েজ বলি, শেয়ারিং ইজ ক্যারিং। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে ক্যামকাটের আরও একটি নতুন পর্বে। তো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।